তো এখানে ক্লিক করার পর আপনি এখানে নিবন্ধন করে দিতে হবে। তো নিবন্ধন করার জন্য আপনাকে প্রথমে আপনার এনআইডি অনুযায়ী সম্পূর্ণ নাম ইংরেজিতে, এরপর আপনার মোবাইল নাম্বার, এরপর আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এখান থেকে আমরা সার্চ বারে লিখব ফিট টু মিটার। এটি লিখে সার্চ করার সাথে সাথে এখান থেকে আমরা একটি কনভার্টার পেয়ে যাব। তো এখান থেকে আপনি কত ফিট কত ইঞ্চি আপনি পয়েন্ট দিয়ে ফিট এবং ইঞ্চিটি লিখে দিবেন। এখানে দেখেন এটা মিটারে। এখানে সর্বশেষ পাসপোর্টের তথ্য যদি থাকে এখানে আমরা নো থাকবে, এটাকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করে আমরা এখানে আমাদের সর্বশেষ পাসপোর্টের তথ্যটি দিয়ে দিব। তো এই লেখাটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এনরোলমেন্ট অপশনে চলে আসছে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম, আজকে আমরা দেখব আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে বিএমইটি 3 দিনের ক্লাসের আবেদন করতে পারি। আমরা প্রথমে একটি ব্রাউজারে প্রবেশ করব। ব্রাউজারে প্রবেশ করার পর আমরা ইউআরএল যে সার্চ অপশনটি আছে আমরা এখানে সার্চ করব ওইপি লিখে। ওইপি লিখে সার্চ করার পর প্রথমেই আমাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে আমরা এটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে বিএমইটি ইন্টারফেসে চলে এসেছে। এখানে অ্যাকাউন্ট নেই, আমরা এখানে ক্লিক করব যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই। পরবর্তীতে এখানে এই বলা হয়েছে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আপনাকে আমাদের বিএমইটি ডাটাবেসে নিবন্ধিত হতে হবে। আপনি যদি এখনো নিবন্ধন না করে থাকেন তাহলে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে নিবন্ধন করে দিতে হবে। তো নিবন্ধন করার জন্য আপনাকে প্রথমে আপনার এনআইডি অনুযায়ী সম্পূর্ণ নাম ইংরেজিতে, এরপর আপনার মোবাইল নাম্বার, এরপর আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এখানে নিবন্ধন করে নিতে হবে। তো আমি এখানে সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে নিবন্ধন করে নিচ্ছি। এরপর ক্যাপচাটি দিয়ে দিলাম। এরপর আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করেছি, এখানে টিক মার্ক দিয়ে যাচাই করুন, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার একটি ওটিপি যাবে। এই ওটিপি কোডটি এখানে এন্টার করবেন। তো আমি ওটিপি কোডটি এখানে এন্টার করে দিলাম। ওটিপি কোডটি এখানে এন্টার করে দেওয়ার পর আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার প্রোফাইল ইন্টারফেসে চলে এসেছে। এখন আমরা বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। তো আমরা প্রোফাইল সম্পূর্ণ ফিল আপ করতে হবে। আগে প্রোফাইল ফিল আপ করার জন্য প্রথমে নামটা সম্পূর্ণ বাংলায় দিয়ে দিচ্ছি। এরপর পিতার নাম দিব ইংরেজিতে। এটা সম্পূর্ণ পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে। পাসপোর্টে যেই তথ্যটি আছে ঠিক সেই তথ্যটি আমরা এখানে দিব এবং অবশ্যই স্পেলিং গুলোর দিকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এরপর মাতার নামটি আমরা দিয়ে দিব। এরপর আপনার জন্মস্থান দিয়ে দিবেন, আপনার পেশা দিয়ে দিবেন। পেশা যদি আপনি প্রাইভেট সার্ভিস বা আপনি পেশা যে কোনো একটি দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন পাসপোর্ট অনুযায়ী দেওয়ার। আর এছাড়া আপনি যে কোনো একটি দিতে পারেন, সমস্যা নেই। এরপর লিঙ্গ দিয়ে দিবেন, এরপর রক্তের গ্রুপ দিয়ে দিবেন, এরপর ধর্ম দিয়ে দিবেন। এরপর দেখেন এখানে উচ্চতা সাধারণত আমরা ফুট এবং ইঞ্চি হিসেবে জানি। তো যেহেতু মিটার হিসেবে আমরা জানি না, তো এটা বের করার জন্য আমরা আলাদা একটি ট্যাবে চলে আসলাম। এখান থেকে আমরা সার্চ বারে লিখব ফিট টু মিটার। এটি লিখে সার্চ করার সাথে সাথে এখান থেকে আমরা একটি কনভার্টার পেয়ে যাব। তো এখান থেকে আপনি কত ফিট কত ইঞ্চি আপনি পয়েন্ট দিয়ে ফিট এবং ইঞ্চিটি লিখে দিবেন। এখানে দেখেন এটা মিটারে কনভার্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা কপি করে এটি এখানে দিয়ে দিলাম। এখান থেকে অবশ্যই লক্ষ্য রাখবেন শুধু দশমিকের পর দুটি সংখ্যা রাখবেন, বাকি সংখ্যাগুলো ফেলে দিবেন। এরপর আপনার ওজন এখানে দিয়ে দিবেন। এরপর ঠিকানা দিয়ে দিবেন, স্থায়ী ঠিকানা। তো আমি ঠিকানাটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে সর্বশেষ পাসপোর্টের তথ্য যদি থাকে এখানে আমরা নো থাকবে, এটাকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করে আমরা এখানে আমাদের সর্বশেষ পাসপোর্টের তথ্যটি দিয়ে দিব। তো পাসপোর্টের নাম্বার দিয়ে দিলাম। এরপর পাসপোর্টের ইস্যু ডেট অর্থাৎ কখন পাসপোর্টটি ইস্যু হয়েছে ইস্যু ডেট দিয়ে দিলাম এবং এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার তারিখ, কখন এটির মেয়াদ শেষ হবে এটি দিয়ে দিলাম। এবং ইস্যুর স্থান বাংলাদেশ থেকে পাসপোর্টটি করলে অবশ্যই ঢাকা হবে, তো আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। তো এগুলো সবকিছু কমপ্লিট করার পর আমরা এখান থেকে পাসপোর্টের ফাইলটি
আপলোড করে দিব। তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি পিডিএফ ফাইল অথবা ইমেজ ফাইল আপলোড করতে পারবেন। তো আমরা ইমেজ ফাইল জেপিজি ফাইল আপলোড করে দিচ্ছি। এরপর আপনার যদি আরো পাসপোর্ট থাকে আপনি এখান থেকে পাসপোর্টের তথ্য যোগ করুন, এখান থেকে যোগ করতে পারবেন। তারপর আমাদের উপরে এই যে এখানে ছবি এবং স্বাক্ষর, আপনি চাইলে এনআইডি কার্ডের যে ডিফল্ট ছবিটা আপনার আছে এটি পরিবর্তন করতে পারেন, আর না চাইলে আপনি এটি ডিফল্ট ভাবে রাখতে পারেন। তো আমি এটি পরিবর্তন করে দিচ্ছি, পরিবর্তন করে একটি আপডেট ছবি দিয়ে দিচ্ছি, যা 512 কেবি সর্বোচ্চ ফাইল সাইজ হতে হবে, 512 কেবির নিচে ফাইল সাইজ থাকতে হবে, এর উপরে ফাইল সাইজ হবে না। ঠিক আছে, তো আপনাকে খেয়াল রাখতে হবে ছবিটি অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে এবং আপনার ফেসটি স্পষ্টভাবে বোঝা যেতে হবে। ঠিক আছে, এছাড়া আপনার একটি স্বাক্ষর থাকতে হবে, স্বাক্ষরটি 300x80 পিক্সেলের এবং সর্বোচ্চ ফাইল সাইজ 512 কেবি। তো এটি আমি আপলোড দিয়ে দিলাম। এরপর আমি অঙ্গীকার করছি যে উপরের যেই তথ্য প্রদান করেছি তা সঠিক, এখানে টিক মার্ক দিয়ে সংরক্ষণ ও এগিয়ে যান এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের তথ্যগুলো সেভ হয়ে গেছে। তো তথ্যগুলো সব একবার ভালোভাবে মিলিয়ে নেবেন, কোনো তথ্য ভুল আছে কিনা, ভুল থাকলে এগুলো অবশ্যই পাসপোর্টের সাথে ভালোভাবে চেক করে তা ঠিক করে দিবেন। এরপর আমরা একদম নিচে চলে যাব। তো একদম নিচে গিয়ে আমরা এখান থেকে পেমেন্ট করতে এগিয়ে যান, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে পাবেন, ব্যাংকের মাধ্যমে সরাসরি পেমেন্ট করতে পারবেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমরা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পেমেন্টটি করছি। তো এখান থেকে আমাদের 200 টাকা পে করতে হবে এবং আপনার চার্জ সহ বিকাশ থেকে আমি যেহেতু পে করছি, বিকাশ চার্জ সহ আপনার 202 টাকা আপনাকে পে করতে হবে। পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে, পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড, এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো রেজিস্ট্রেশন বিএমইটি রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে বিএমইটি প্রোফাইলটি আছে আমরা এটি সেটআপ কমপ্লিট করব। তো আমরা সরাসরি প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে সব একদম নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা সংরক্ষণ করুন ও এগিয়ে যান এখানে ক্লিক করে দিব, যেহেতু আমরা পূর্বে আমাদের এই পেজটি ফিল আপ করেছিলাম। এখানে ক্লিক করার পর আমরা এখানে স্থায়ী ঠিকানা অনুরূপ যদি হয়ে থাকে বর্তমান ঠিকানা আমরা এখানে ক্লিক করে দিব। এরপর আপনার বৈবাহিক অবস্থা এখান থেকে দিবেন। এরপর জরুরি যোগাযোগের ব্যবস্থা, যদি আপনার জরুরি যোগাযোগের ব্যবস্থা আপনার সাধারণত পাসপোর্টে যেই তথ্য আছে ইমার্জেন্সি কন্টাক্ট এটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার অন্য কোনো তথ্য থাকে সেক্ষেত্রে অন্য কোনো তথ্য এখানে দিবেন, সমস্যা নেই এটি। তো এটি কমপ্লিট করার পর আমরা নমিনির তথ্য এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু জরুরি যোগাযোগের ব্যক্তির তথ্য এবং নমিনির তথ্য একই, আমি ট্রিটমার্কটি চেক করে দিলাম এবং নমিনির অংশ এখান থেকে 100 দিয়ে দিব, অর্থাৎ 100%। এরপর আপনার পছন্দের দেশসমূহ থেকে যে কোনো আপনার পছন্দের 3টি দেশ দিয়ে দিবেন, যেই 3টি দেশে আপনি যেতে আগ্রহী। তো আমি 3টি দেশ দিয়ে দিচ্ছি। এরপর সংরক্ষণ করুন ও এগিয়ে যান, এখানে ক্লিক করব। এরপর আপনার যদি কোনো একাডেমিক তথ্য থাকে আপনি এখান থেকে এটি ইয়েস করে দিবেন, ইয়েস করে আপনি এখান থেকে আপনার তথ্যগুলো দিয়ে দিবেন এবং পরবর্তী ক্লিক করবেন। তো আমার যেহেতু তথ্যগুলো নেই আমি পরবর্তী ক্লিক করে দিলাম। এরপর আপনার প্রশিক্ষণ, কোনো প্রশিক্ষণ থেকে থাকলে এখানে ইয়েস করে আপনি প্রশিক্ষণ এটি ক্লিক করবেন। এরপর ব্যাংক তথ্য, আপনার যদি ব্যাংকের কোনো তথ্য থাকে আপনি এখান থেকে ইয়েস দিয়ে ব্যাংকের তথ্যটি দিবেন এবং আমার যেহেতু তথ্যগুলো নেই আমি নো দিয়ে দিচ্ছি এবং চূড়ান্ত জমা দিন, এখানে ফাইনাল ক্লিক করে ইয়েস দিয়ে দিবেন। তো আমার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সরাসরি ট্রেনিং পোর্টালে চলে যাব। তো ট্রেনিং পোর্টালে আসার পর আমরা এখান থেকে ট্রেনিং এই অপশনটিতে ক্লিক করে পিডিও এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ডিভিশন দিব ফার্স্টে, এরপর কোন ডিস্ট্রিক্টে আপনি আছেন ডিস্ট্রিক্টটি দিবেন, অর্থাৎ জেলা। এরপর আপনার জেলায় টোটাল কয়টি ট্রেনিং সেন্টার আছে আপনি এখানে দেখতে পাবেন। তো যেই কয়টি ট্রেনিং সেন্টার আপনার জেলায় আছে আপনি যেই ট্রেনিং সেন্টারে 3 দিনের ভিডিও ট্রেনিংটি করতে ইচ্ছুক আপনি সেই ট্রেনিং সেন্টারটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন, সাথে সাথে কয়টি ব্যাচ বর্তমানে ওপেন আছে আপনি এটি দেখতে পাবেন। তো এবং এখানে সাথে আপনি দেখতে পাচ্ছেন ক্লাসের টাইম, ডেট সবকিছু এখানে দেওয়া আছে।
তো এখান থেকে আপনার পছন্দের টাইম এবং ডেট অনুযায়ী আপনি এটি সিলেক্ট করে এখান থেকে কোর্স ফি 200 টাকা পে করতে হবে। তো এর জন্য আমরা প্রিডিপ্রেচার ওরিয়েন্টেশন অর্থাৎ পিডিও এই লেখাটির মধ্যে আমরা ক্লিক করব। তো এই লেখাটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এনরোলমেন্ট অপশনে চলে আসছে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো আমরা এগুলো পড়ছি না, সরাসরি এনরোলে চলে যাচ্ছি। এখানে একটু লক্ষ্য করবেন আপনার প্রোফাইলের যে ছবিটি আছে, আপনি ছবিটি এখানে কন্টিনিউ দেওয়ার সাথে সাথে এটি নিশ্চিত হয়ে যাবে। আপনি ছবিটি পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। আপনার ছবিটি যদি আপডেট না থাকে, এখানে বলা হচ্ছে আপনাকে ছবিটি আপডেট করে নেওয়ার জন্য। ঠিক আছে, তো আমাদের যেহেতু ছবিটি অলরেডি আপলোড করা হয়ে গেছে, আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বারটি দিতে বলবে। আপনি এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বারটি পুনরায় আরেকবার দিবেন এবং ডেস্টিনেশন কান্ট্রি অর্থাৎ আপনি যেই দেশে যেতে চাচ্ছেন সেই দেশের নামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন তথ্যগুলো যেন সম্পূর্ণ নির্ভুল থাকে। এবং এখান থেকে অ্যাড ফর পিডিও এখানে আমরা ক্লিক করে দিব। অ্যাড ফর পিডিও এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখান থেকে আপনি পূর্বের মতো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনার 200 টাকা যেই ফিটি রয়েছে এটি পে করতে পারবেন। তো আমি এমএফএস এর মাধ্যমে পুনরায় আবার 200 টাকা পে করছি এবং এখানে চার্জ সহ আবার 202 টাকা আমার থেকে চার্জ করে নেওয়া হবে। তো এই সর্বমোট 404 টাকা দিয়ে আপনি বিএমইটির রেজিস্ট্রেশন এবং 3 দিনের ক্লাসের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। পেমেন্টটি কমপ্লিট হওয়ার পর একটি ইনভয়েস পেয়ে যাবেন অনলাইন জেনারেটেড। তো এটি আমাদের প্রয়োজন নেই, আমরা এটি ক্যান্সেল করে দিলাম এবং পুনরায় আমরা ট্রেনিং পোর্টালে ক্লিক করলাম। এখান থেকে যেহেতু আমরা ট্রেনিং এ ভর্তি হয়ে গেছি অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি, আমরা মাই কোর্সেস এখানে ক্লিক করব। মাই কোর্সেস এখানে ক্লিক করার পর আপনি যেই কোর্সে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন এখানে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আমরা এনরোলমেন্ট কার্ড এখানে ক্লিক করব। এনরোলমেন্ট কার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার এনরোলমেন্ট কার্ডটি চলে আসবে এবং এই কার্ডটি আপনাকে সংরক্ষণ করতে হবে। এরপর আপনি যেই ট্রেনিং সেন্টারটি সিলেক্ট করেছেন নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে আপনি সেই ট্রেনিং সেন্টারে উপস্থিত হয়ে আপনি ট্রেনিংটি কমপ্লিট করবেন এবং ট্রেনিংটি কমপ্লিট করার মাঝখানে আপনি ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন এবং ট্রেনিংটি শেষ করার পর 1 থেকে 2 দিনের মধ্যেই আপনি আপনার পিডিও সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এবং পিডিও সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন এর জন্য পুনরায় আরেকটা ভিডিওতে আমরা অবশ্যই এটি দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটির মাধ্যমে সকলেই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।